নমস্কার বন্ধুরা, জাদুকড়াই ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে দেখো বাইরে বৃষ্টি পড়ছে। তো এই সময় কিন্তু সন্ধ্যাবেলা বা বিকেলবেলা দেখবে একটু মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছা হয়। তো আজকে আমি তোমাদের সাথে এরকমই একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। তো চলো সরাসরি রেসিপিতে চলে যাচ্ছে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। তো দেখো এখানে আমি কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তো তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু লেবু, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম অরিগ্যানো। তো দিয়ে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখো এটা মেশানো হয়ে গেছে। তো এরপর এটাকে আমি সাইডে রেখে দেব। এরপর একটা বাটিতে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। তো ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম এটা গোলমরিচ। তো দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর দেখো একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়ো। তো তোমরা এখানে ব্রেড ক্রাম্বসও নিতে পারো। আর নিয়ে নিচ্ছি আমি একটু ময়দা। তো 3টে উপকরণ এখানে আমার লাগবে। এরপর আমি ম্যারিনেট করা মাংসটা নিয়ে নিচ্ছি। তো ম্যারিনেট করা মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা মতো। এরপর দেখো প্রথমে আমি ময়দাতে কোটিং করছি। এরপর মাংসটাকে একটু ঝেড়ে নিচ্ছি যাতে বেশি পরিমাণ ময়দাটা না লাগে। তো এরপর আমি ডিমের ব্যাটারে দিয়ে দিচ্ছি মাংসের পিসটাকে। তারপর বিস্কুটের গুঁড়োতে কোটিং করছি। তো ভালো করে কিন্তু বিস্কুটের গুঁড়োতে কোটিং করতে হবে। তো এরকমভাবে আমি সব মাংসের পিসগুলোকে করে নেব। তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে আমার চ্যানেলের রেসিপিগুলো কেমন লাগছে, আর লাইক দিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো শীতের সময় কিন্তু এরকম সন্ধ্যার সময় খেতে খুবই ভালো লাগে। তো দেখো সবগুলো আমার বানানো হয়ে গেছে। এরপর এটাকে আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দেব ভালোভাবে সেট হয়ে যাওয়ার জন্য। এরপর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তো আধ ঘন্টা পর আমি এগুলোকে বের করেছি। তো তারপর এগুলোকে আমি তেলে ভেজে নেব। তো একদম ফ্লেমটাকে কিন্তু লোতে করে দিতে হবে। লো ফ্লেমে এটাকে ভাজতে হবে, না হলে কিন্তু বাইরের থেকে পুড়ে যাবে, ভিতরে কিন্তু মাংসটা কাঁচা থেকে যাবে। তো তেলটা গরম হলেই ফ্লেমটাকে লো করে দেবে। এবার উল্টে পাল্টে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো বাইরের থেকে ক্রিস্পি হবে, ভিতরটা কিন্তু একদম জুসি হবে, খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। আর সামান্য কিছু উপকরণেই কিন্তু এটা হয়ে যায়, ঘরে যেগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারবে। তো দেখো এটা আমার ভাজা হয়ে গেছে। তো এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখে বুঝতেই পারছো কতটা ক্রিস্পি হয়েছে।
এরপর দ্বিতীয় ব্যাচটাকেও আমি ভেজে নিচ্ছি। তো দেখো আমি এগুলোকে তুলে নিয়েছি। তো এরপর এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। তো বাটারগুলো কিন্তু এর উপরে দেওয়ার ফলে যেহেতু এটা গরম আছে গলে যাবে, তো তার জন্যই আমি এখানে ফ্রিজ থেকে বের করা বাটারই দিয়েছি। তোমরা চাইলে কিন্তু বাটারটাকে গলিয়েও দিতে পারো। দেখো বাটারগুলো কিন্তু গলতে শুরু করেছে। এবার এর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু বিট নুন, আর দিয়ে দিচ্ছি আমি একটু লেবুর রস। তো দেখলেই সামান্য কিছু উপকরণেই কিন্তু বাড়িতে কত সহজেই তোমরা মাংসের এই পকোড়াটা বানিয়ে নিতে পারো। এটাকে আরও একটু স্পাইসি করার জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো তোমরা এটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর রেসিপিটা কিন্তু ট্রাই করো অবশ্যই। তো চলো তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। তো দেখো ভিতর থেকে কতটা জুসি হয়েছে, আর বাইরের কোটিংটা দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।